কি অবস্থা দেশের খবর টবর রাখেননি। ওয়েলকাম মিস্টার ব্যাখ্যা ভাই, চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। এই যে আমার দুই পাশে দুইজন অভিনেত্রী আছে, এইটা ছাড়াও তারার আরও একটা পরিচয় আছে, আর সেইটা হইতেছে তারা ব্যবসায়ী। কি ব্যবসায়ী আপনারা বুঝা নেন। এই যে এইটা, চলেন এইটা নিয়ে একটা ছোট্ট প্রতিবেদন দেখে আসি। মোটা অঙ্কের টাকার বিনিময়ে অভিনেত্রী সোহানা সাবার দেহ ব্যবসায় সম্পৃক্ত থাকার একটি চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। পাওয়া তো যাইবই, কথায় আছে না, যা ঘটে তা একটু হইলেও রটে। বন্ধুরা, এটার ফেসবুকে ঢুকলে দেখবেন নাতুস নুতুস হট অনেক পিক, অনেক দেশ ঘুরে বেড়ায়, নাটক নাই, সিনেমা নাই, এই অভিনেত্রী এত টিয়া ফাই করতে। যাই হোক বন্ধুরা, ফসামাল বেশি গাড়াগাড়ি করলে দুর্গন্ধ ছড়াইব। এটার চ্যাপ্টার আপাতত ক্লোজ। বন্ধুরা, আরও একটা আছে, তো আসেন তারে নিয়েও একটা প্রতিবেদন দেখে আসি। সাবেক আইজিপি বেনজির নিজেরাই শুধু লিপ্ত ছিলেন না অপকর্মে, তাদের ভোগবিলাসে নারী সরবরাহ করেও দুহাতে টাকা কামিয়েছেন এই দুই শোবিজ তারকা। মুরব্বি কয় কি? তাদের একজন ৩-৪টি সিনেমার নায়িকা, কাজ করেছেন বেশ কিছু টিভি নাটকে, মাঝে মাঝে ছবি আঁকেন, কাক ভালোবাসেন, বইও লেখেন। চলো এই তো বন্ধুরা, এই তো পাইয়ালাইছি একটা ক্লু। তো চলেন দেখে আসি বাংলাদেশের কোন অভিনেত্রী কাকরে ভালোবাসে। আমার কাকগুলো খুব ভালো আছে, আমার কাকরা প্রতিদিন আসে। এবং আমি একটা কথা বলতে চাই, যারা বলে যে ভাত ছিটালে কাকের অভাব থাকে না, দেখলেন তো ভাইরা, দেখলেন তো, প্রমাণ সহকারে দেখাই দিচ্ছি, নাই কিন্তু পরে দিয়ে আপনারা বিশ্বাস করতেন না। এই হচ্ছে সেই ভাবনা যে কিনা কাকরে ভালোবাসতো। এই হচ্ছে সেই ভাবনা যে কিনা কোটা বিরোধী আন্দোলনের সময় আলু আসবেই হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে সম্পৃক্ত ছিল। এই হচ্ছে সেই ভাবনা যে কিনা বিভিন্ন ধরনের মন্ত্রীদের এবং সরকারি কর্মকর্তাদেরকে মেয়ে সাপড়া দিত এবং নিজেও মাঝে মাঝে রঙ্গলীলা করার জন্য যাইতো। সো বন্ধুরা, নষ্ট মানুষদেরকে নিয়ে কথা বলে সমাজ নষ্ট করতে চাই না, আমাদের প্রতিবাদ করা দরকার, প্রতিহত করা দরকার। তো এতটুকু আজকে, ভালো থাকবেন, আশা করছি। আসসালামু আলাইকুম।